হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি অসংখ্য ভালো আছেন। তো আমরা এখন যাচ্ছি বোনের বাসা থেকে, এখন যাব আমরা ভিন্ন জগৎ। এখন আমি আছি হাজিরহাটে। এটা হচ্ছে হাজিরহাট রোড। তো এখন হাজিরহাট পার হয়ে আমরা যাব পাগলাপীর। পাগলাপীর থেকে আমরা যাব ভিন্ন জগৎ। তো দেখেন রাস্তাটা কত সুন্দর এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছি ভ্যানে। এদিকে ভ্যান চলে বেশি রংপুর এলাকায়, মানে হাজিরহাট এদিকে লোকাল রোড। তো এটা হচ্ছে হাইওয়ে রোডে আমরা আছি, ভ্যান গাড়িতে যাচ্ছি পাগলাপীরে। তো এখান থেকে পাগলাপীরে হচ্ছে 10 টাকা ভাড়া। তো এই যে ট্র্যাকটা দেখছি, ট্র্যাকটা মনে হয় নষ্ট হয়েছে। তো আমরা যাচ্ছি যে পাগলাপীরের রোড, পাগলাপীর হয়ে আমরা ভিন্ন জগতে যাব। তো দেখেন রাস্তাটা অনেক সুন্দর। তো দুপুর টাইমে এখন সময় 3টা বাজে। তো দেখেন আমরা যাচ্ছি, আমরা যে 4জন হচ্ছে 4জনে যাচ্ছি। তো এটা মনে হয় একটা প্রজেক্ট, নতুন প্রজেক্ট হচ্ছে। তো আমরা অনেক জায়গা দেখলাম, দেখার পর যাচ্ছি রাস্তা দিয়ে। তো এই ভ্যান গাড়ি এবং অটো ওভারটেক করলাম, করার পর দেখছি আমরা যাচ্ছি রাস্তা পার হয়ে। তো অনেক সুন্দরভাবে যাচ্ছি, রাস্তাঘাট অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো পার হয়ে দেখেন এই যে প্রজেক্ট, অনেক বড় বড় বিশাল প্রজেক্ট তৈরি হচ্ছে এখানে। তো এখানে ফাঁকা জায়গা, যে অপর দিকেও প্রজেক্ট হচ্ছে। তো আমরা দেখলাম, দেখার পর সামনে যাইতেছি, যাওয়ার পথে দেখে অনেক সুন্দর এবং যে রাস্তাগুলো হচ্ছে। তো অবশেষে আমরা পার হলাম, ভিন্ন জগতে আসলাম, সে যে ভিডিও করতেছি দেখেন। তো এখন আমরা ভিতরে যাব, টিকিট কাটবো। তো আমার বড় ভাই গেছে টিকিট কাটার জন্য। তো দেখেন এখানে টিকিট হচ্ছে, এই যে দেখেন কত সুন্দর। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 100 টাকা করে। তো আমরা 3জন আছি, তাই 300 টাকা দিব, দিয়ে টিকিট কাটবো 3টা। দেখেন এই যে এখানে অটো স্ট্যান্ড এবং জায়গাটা অনেক সুন্দর, অপূর্ব একটি জায়গা। তো এই যে দেখেন 300 টাকা দিয়ে 3টা টিকিট কাটলাম। কাটার পর আমরা আসবো, ভিতরে যাবো। এই যে দেখেন ভিতরে প্রবেশ করার জন্য আবার এখানে একটা করে টিকিট কাটার পর একটা করে কয়েন দিবে, স্টিল কয়েন। সে কয়েন আবার ওই যে একটা বাক্স আছে, বাক্সে ফেলবেন, তারপর আপনাকে পারমিশন দেবে যাওয়ার জন্য। তো এখন একটু অপেক্ষা করতেছি। তো এই যে কয়েন যে আমার বাইসতে দিল, তারপরে তো সে গেল, তারপরে যে এক এক করে দিবে, একজন করে পার হবো। তো এই যে আমি হাতে নিলাম, এই যে দেখেন বাক্সই দিলাম, তারপর সামনে গেলাম। তো কাম টু ফ্রম রংপুর ভিন্ন জগৎ, ইয়া আল্লাহ হাবিবি কাম টু ভিন্ন জগৎ রংপুর। তো দেখেন যে কত সুন্দর একটি অপূর্ব একটি জায়গা। তো এই জায়গায় যে আসেননি, একবার আসবেন, এসে ঘুরে যাবেন। তো অবশেষে আমরা আসলাম ভিন্ন জগৎ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো তো দেখেন আমরা এখন ভিতরে যাব। ভিতরে যাওয়ার পর দেখবো জায়গাগুলো অনেক সুন্দর। এর আগে আমি 3বার এসেছি, এবার নিয়ে 4বার, আবার সামনে আবার আসতে পারি। তো দেখেন অনেক সুন্দর একটি জায়গা। তো দেখেন এই যে আমরা যাবো ভিতরে, যাওয়ার পর রাস্তাঘাটে দেখেন পানি, মানে বৃষ্টি হয়েছিল তো এখানেও, এই কারণে পানি জমেছে। তো সমস্যা নেই, তাও পানি যাওয়ার মতো জায়গা আছে। যে রাস্তা ওভারটেক করলাম, করার পর সামনে যাইতেছি। এই দেখেন এই জায়গাটা অনেক সুন্দর, এখানে সিনেমা মুভিও অনেক সুন্দরভাবে করা যায়। তো আমরা বাম দিক দিয়ে গেলাম, ডাইনে গেলাম, ডান দিক দিয়ে সামনে যাবো। এই যে দেখেন নাগেরদোলা অনেক সুন্দর। এখানে ছোটো বাচ্চাকে নিয়ে আসা মানে এই ঝামেলা, জানেনই তো, যে গেছেন সে বলতেন ভালো। আমরা গেলাম, দেখেন জায়গা ফুল বাগান। তো সামনে দেখলেন এটা হচ্ছে ভূতের বাড়ি। তো এখানে টিকিট হচ্ছে 30 টাকা করে। তো আমরা ভূতের বাড়ি যাবো না, কারণ এর আগে আমরা ঢুকছিলাম, কারণ আমরা যাবো না ভূতের বাড়িতে। তো দেখেন কত লোক এখানে, আমরা নিজেও জানতে পারি না যে এত লোক হবে, কারণ এরা হচ্ছে সবাই শিক্ষার্থী, মানে শিক্ষা সফরে সবাই এসেছে। তো আমার ছোটো ভাই দেখেন সবাই শিক্ষা সফরে এসেছে। দেখেন এই যে গরু, আমরা ভিডিওতে দেখেছি এটা নতুন হয়েছে, যে বেশিক্ষণ থাকতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। তো জানি না কে এই পুরস্কার পাবে। তো আমরা এটা পার হলাম, হওয়ার পরে দেখেন কত সুন্দর একটি অনেক সুন্দর জায়গা। তো এই জায়গায় যে আসেন নেই, একবার আসবেন, এসে ঘুরে যাবেন, মন ভরে যাবে। তো আমরা সামনে এগিয়ে গেলাম, এগার পর দেখেন এই যে প্লেন, মানে হেলিকপ্টার। তো আমরা পার হলাম, হওয়ার পর দেখেন এই যে সামনে অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গাগুলো অস্থির, একবার আসলে বুঝতে পারবেন যে জায়গাটি কত সুন্দর। তো দেখেন সবাই এদের শিক্ষা সফরে এসেছে। তো আমরা 4জন আসছি ঘুরতে, বোনের বাসার দিক দিয়ে বেড়ে দেবো। তো দেখেন এই যে সামনে একটা অটো আছে, দেখেন এই যে ছোটো বাচ্চাদের জন্য খেলার জায়গা অনেক অনেক আছে এখানে। এই ছোটো জায়গার জন্য ড্রাইভিং শেখানো অনেক সুন্দর একটি প্লেস। তো এখানে এসে ছোটো বাচ্চারাও এরকম করে গাড়ি চালাতে পারে, যেরকম টিভিতে দেখছে সেরকম করে বাস্তবে চালাবে। তো মনে ভরে দেবে ছোটো বাচ্চাদেরকে দেখালে। তো দেখেন যে অটো গাড়ি আছে এটা। তো অবশেষে ওটা পার হলাম, হওয়ার পরে যেটা হচ্ছে আইস ঘর পার হবো। এই যে
ঈদগড় পার হলাম, হওয়ার পর সামনে দেখছেন যে বাঘ। তো আমার ভাস্তার আবার মন খারাপ, জানি না সে কী বলতে চায়। তো এই যে বাঘে আমরা পিক তুলবো, পিক তোলার জন্য এই যে পিক তোলা শেষ। তো আমার ভাস্তা দেখেন মন খারাপ, সে নাকি এটাতে চলবে, জানি না এটাতে কি সে মজা পাবে। তো অবশ্যই ওইখানে আবার 30 টাকা করে ভাড়া, এখানে 30 টাকা দিয়ে টিকিট কাটার পর ভাস থেকে চড়াই দিলাম যে চলো দেখি কি এইটা। পরে এখানে চড়লো, চড়ার পরে দেখেন যে উঠতেই পারতেছে না, এত পিছলা। তো সে আস্তে আস্তে উঠতেছে, ওঠার পর দেখি আবার কি করে। তো দেখলেন উপরে উঠলো, ওঠার পর এখানে কি করবে, গা ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পর অটোমেটিকলি নিচে নেমে দেবে। এটাই মজা বাচ্চাদের জন্য। তো সে মজা পাচ্ছে, এই কারণেই হয়তো এখানে চড়বে, চড়ার জন্য সে মন খারাপ। তো দিলাম, তো দেখেন কয়বার পড়ে যাইতেছে, জানি না সে কত কষ্ট করে উঠতেছে। তো যাই হোক, এটা ছোটো বাচ্চাদের জন্য এটা কোনো অনেক মজার জিনিস একটা। তো যারা উঠবে তারাই বুঝতে পারবে যেটি কী। তো যে উঠলো, এতে বারবার এরকম করতেছে, দেখেন অনেক সুন্দর মজা নিতেছে। ওয়াও, একটা লুকিং, এটা হাওয়া, ভিতরে হাওয়া দেওয়া সব, এই কারণে। তো দেখেন আমরা ওটা পার হলাম, আমার বাচ্চার মন ভালো হয়ে গেল, সামনে আমরা এগাবো। তো যাই হোক, অনেক ভিডিও দেখলেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন এবং যে ভিন্ন জগৎ আসেন নিয়ে এসে একবার ঘুরে বেড়ে যাবেন। ধন্যবাদ।